তৃণমূল জামানার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এই বিজেপি নেতা। দীর্ঘ ১৫ বছর তৃণমূলের মমতা ব্যানার্জির শাসনামলের পর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। বিস্তারিত সাজিদ আব্দুল্লাহর রিপোর্টে। কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ ছিল টান টান উত্তেজনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির উপস্থিতিতে বসেছিল বিজেপির নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের বৈঠক। জল্পনার অবসান ঘটিয়ে সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের ঘর ভবানীপুরে ১৫,০০০ ভোটে পরাজিত করার পর থেকেই শুভেন্দুর নাম নিয়ে চর্চা ছিল তুঙ্গে। এবারের নির্বাচনে নন্দীগ্রামের পর ভবানীপুরের জয় তাকে দলের অঘোষিত সেনাপতিতে পরিণত করেছিল। কেন্দ্রীয় নেতৃত্ব তাই অভিজ্ঞ এই নেতার উপরে ভরসা রাখলেন। দলনেতা নির্বাচিত হওয়ার পর আজ রাতেই রাজভবনে গিয়ে রাজ্যপাল RN রবির কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন শুভেন্দু অধিকারী। রাজভবন সূত্রের খবর, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল ৯ মে বাঙালির আবেগের জায়গা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এক ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। জানা গেছে, শুধুমাত্র দক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নিয়েই গঠিত হবে শুভেন্দুর নতুন মন্ত্রিসভা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।